তো আমি আপনারে বলছিলাম যে আ আ আমি কিভাবে হিসাব-টিসাব রাখি ওগুলো আমি আপনারে একবার দেখাবো। তো এইখানে হচ্ছে টোটাল হিসাব। কিভাবে আমি হিসাব রাখতেছি। তো এখানে ৪ টা পেজের মধ্যে আমি মূলত হিসাবটা রাখতেছি। এটা হচ্ছে সেলের পেজ। এখানে টোটাল হিসাবটা থাকবো আ যে প্রোডাক্ট আজকে কয়টা সেল হইছে, টোটাল লাভ কত হইছে, আম আম কত টাকা সেল হইছে সবকিছুর হিসাব এখানে। আর তারপরেরটা হচ্ছে স্টকের হিসাব। এখানে হচ্ছে দোকানে মাল আছে কতগুলা, সেগুলার দাম কিরকম, কিরকম প্রাইসে মানে এক কথায় আপনার দোকানে মাল কতগুলা আছে সেগুলার দাম কত। এখন এখানে শুধু একটা মাল আছে জ্যাকেট। এরপরে যখন আরো মাল বাড়বো সবগুলার হিসাবে এখানে একইভাবে থাকবো। এখন দেখা গেল মাসের মধ্যে কয়েকবার মাল উঠাইতে পারি। তো এই যে জ্যাকেটটা এখন মালটা উঠাইছিলাম এটা ছিল ১ম বার উঠাইছি ৳২১,৫০০ টাকায়। তো এই যে পরের এটা হচ্ছে যদি আবার উঠে তাহলে এখানে লিখবো। আবার এরপরে যদি আবার উঠে তাহলে এখানে আবার মাঝখানে আবার যারা করে ওইখানে উঠাবো। যে এটা হচ্ছে 1st বার, এটা হচ্ছে 2nd বার। এরপরে আবার উঠাইলে এখানে একইভাবে আবার 3rd বার বসায় দিব। তো এখানে হচ্ছে যে টোটাল এটার হিসাব। আর তারপরের সেকশনটা হচ্ছে প্রফিট। যে আমরা টোটাল যে মালামালগুলা সেল করতেছি, এগুলার কিরকম লাভ হইতেছে, কিরকম আম আম আসল কিরকম পাইছি, লাভ কিরকম পাইছি, এই টোটাল হিসাবটা থাকবো এইটার ভিতরে। আর এইটার ভিতরে থাকবো হচ্ছে যে আমাদের একেকজনের কত করে লাভ হইছে, আমার কত লাভ হইছে, আপনার কত লাভ হইছে। তারপরে আপনি যদি মাঝখান দিয়ে যদি কিছু টাকা নেন, আমি যদি মাঝখান থেকে কিছু টাকা নেই, ৳১,০০০ লাভ হইতে, ওখান থেকে যদি আমি ৳৫০০ নেই, আপনি যদি ৳১,০০০ নেন, আম আম ওই টাকা-টুকা নেয়ার পরে কার কিরকম টাকা ব্যালেন্সে কত টাকা পইড়া আছে এটার হিসাব থাকবে এটার ভিতরে। তো ৪ টার মধ্যে ৪ বিষয়ের হিসাব। এখন যদি প্রত্যেকটার একটু বিস্তারিতভাবে বলি, হুম, তাহলে আমি আপনাকে বলছিলাম যে আপনি আমাকে শুধু ২ টা জিনিস দিবেন। এক হচ্ছে যে আপনার সারাদিন সেল শেষে আপনার ক্যাশ কাউন্টারে কত টাকা পইড়া আছে ওইটা, সারাদিনে কত টাকা সেল করছেন অ্যান্ড কয়টা কাপড় সেল করছেন। এই ২ টা জিনিস দিলে বাকি আর আমাকে কিছু দিতে হবে না। ওইটা আমি নিজে বাইর করে নিতে পারব যে এখানে আপনি ১ম দিনে ৪ টা কাপড় সেল করছিলেন ৳১৪৩০ টাকায়। তো আমাকে এই ২ টা ইনফরমেশন দিয়েছেন। এই ২ টা দিয়ে আমি পুরাটা বাইর করছি। কেমনে বাইর করছি? আম আমি লাভটা এখান থেকে কেমনে বাইর করছি? আমার একটা কাপড় কিনা পড়ছে ৳২২০ বা তার থেকে একটু বেশি। এখন ৪ টা কাপড়ের যদি আমি কিনা দাম বাইর করতে পারি, তারপরে এর উপরে যা থাকবো তা আমার লাভ। যেমন আমার ৪ টা কাপড়ের দাম যদি ৳৪০০ কিনা পড়ে, তাহলে যদি আমি ৪ টা কাপড় মিলা ৳৫০০ যদি বিক্রি করি, তাহলে ৪০০ করে আমি ৳১০০ বেশি বেচছি, ওইটা আমার লাভ। তো এখানে আমার ৪০০ টা ৪ টা কাপড় আমার কিনায় পড়ছিল ৳৮৮৬ এটা হচ্ছে আমার কিনা দাম। আর ৳১৪৩০ আমার অ্যাকাউন্টে ছিল। তো এটার কিনা দামের থেকে এই ৳১৪৩০ মাইনাস হয়ে গেলে এই যে এখানে আমার প্রফিট থাকতেছে ৳৫৪৩। এটা কিন্তু আমি আবার ম্যানুয়ালি লিখি নাই। এটার ভিতরে কিন্তু বসানো আছে যে এই যে এই ৪ টারে এই প্রত্যেকবার আমার এই যে কিনা দামের সাথে যাতে গুণ কইরা দেয়। এটা যদি আমি আরেকটু ভালোভাবে বুঝাই, এখানে এখন আছে ৪ টা। এই ৪ টার কিনা দাম ৳৮৮৬। এখন যদি আমি এখানে লিখে দেই যে আমি ১০ টা সেল করছি তাহলে কিন্তু এখানে আর ৳৮৮৬ থাকবে না। এটার দাম এসে পড়বে যে ৳২২১৬। কারণ এই ওই ১০ এরে ওই ৳২১ দিয়ে গুণ করে দিছে। আ তো আবার এই প্রফিটটাও একইভাবে চেঞ্জ হয়ে যাবে। প্রফিটটা এখন এখানে চেঞ্জ দেখা নেই। কারণ এই যে এখানে আমি সারাদিনে তো আর তাহলে ১০ টা বেচলে আর ৳১৪৩০ হবে না। ধরি যে ৳১৪,৩০০ হইছে। এই ২ টা জিনিসই শুধু চেঞ্জ করব আর কিছু না। তাইলে এখন আমার এই যে এখানে প্রফিট এসে পড়ছে ৳১২,০০০। এখানে ৳১২,০০০ প্রফিট এসে পড়ে জাস্ট আমি এখানে বসেছি যে আমি ১০ টা সেল করছি, ৳১৪,০০০ য় বিক্রি করছি। তাহলে আমার প্রফিট আসছে ৳১২,০০০। তো এটা শুধু বুঝানোর জন্য লেখছি। এখন আবার আগের মতো হয়ে গেছে। আর এখানে প্রত্যেকটা জিনিসই এরকম। এই যে এখানে যদি আমি লিখি যে আজকে আমি ৫০ টা সেল করছি। আর এখানে আমি সেল করছি কত? ৳৪০,০০০ দিয়ে। ৳৪০,০০০ দিয়ে ৫০ টা সেল করছি ফর এক্সাম্পল। তো এখানে আমি এন্টার দিয়ে দিলে এই যে এখন আমার প্রফিট এই যে এটা হচ্ছে প্রফিটের। তাহলে আমি প্রফিট আসছে ২৯,০০০ টাকা আমার প্রফিট আইসা পড়ছে। আমি কিন্তু এখানে আর কিচ্ছু করি নাই। এই যে এটার ৫০ টার কেনার খরচ পড়ছে ৳১০,৯০০ আর এই যে প্রফিট আইসা পড়ছে ৳২৯,০০০। পরে বাকি ২ টা জিনিস বুঝাইতেছি যে ২ টা জিনিস রইছে। তো এই যে এখানে হচ্ছে পার প্রাইস সেল মানে আমি একটা কত টাকায় বিক্রি করছি আর হচ্ছে এখানে একটা আমি কত টাকায় প্রত্যেকটার থেকে আমি কত টাকা প্রফিট করছি। এটা হচ্ছে দেখা গেল আচ্ছা প্রফিটটা আগে বুঝাই। যে আমি দেখা গেল আমি এভারেজে ধরে রাখছি যে আমার প্রত্যেকটা কাপড় থেকে ৳২০০ করে লাভ হতে হবে। কিন্তু দেখা যাইতে পারে যে আমার কোনটাতে ৳১০০ লাভ হইছে, আবার কোনটাতে ৳৫০০ লাভ হইছে। কিন্তু আমি ধরে রাখতে হবে যে আমার এভারেজে যাতে ১ টা থেকে ২০০ করে লাভ হয়। যেরকম আপনি ১ টা থেকে ১০০ লাভ করেন, আবার আরেকটা থেকে ৩০০ লাভ করেন। তো ২ টা মিলে ৪০০ হইছে মানে আমি এভারেজে প্রত্যেকটা থেকে ২০০ করে লাভ করছি। এটাই হচ্ছে হিসাব। এখানে আমি হিসাব রাখছি যে আপনি এভারেজে কত টাকা কইরা লাভ করছেন একটা থেকে।
তো আপনি এই যে ৪ টার যেদিন বিক্রি করছিলেন তখন এভারেজে লাভ হইছিল ৳১৩৫, এরপর ৳১০১, এরপরে ৳১৩। এখানে ১ম দিন একটু ১৩৫ গেছে। তারপরের থেকে কিন্তু কইমা গেছে। কিন্তু কইমা যাওয়ার পরেও কিন্তু একদিনের থেকে আরেকদিন বেশি। ৳১০১, ৳১৩, ৳১২৮, ৳২২৮, তারপরে ৳২৫৮ এটাও কিন্তু একটা ভালো দিক যে পরে আবার আস্তে, আস্তে বাড়ছে। এরপরে আর কমেনি। তো এটা ব্যবসা করতে, করতে আস্তে, আস্তে বোঝা হয়ে যাবে। আর এখন যেই রেঞ্জে আছে এটা কিন্তু একটা ভালো প্রফিট মার্জিন। এইভাবে থাকলে এই যে ৳২০০, ৳২৫৮, ২০০ র নিচে যাতে না যায় এটা আমি বলছিলাম, উপরে যা থাকে একটা ভালো দিক। তো এইটা হচ্ছে এখানের হিসাব-কিতাব যে আমাদের প্রোডাক্ট কিরকম সেল যাবে আর ওটার হিসাব কিরকম ভাবে থাকবে। আর তারপরে হচ্ছে স্টক সেকশন। স্টক সেকশনটা তো আমি অলরেডি বুঝাই দিছি। যে আমাদের প্রোডাক্ট কিরকম আছে। এখন এখানে জ্যাকেট আছে ২২০ টা। এখন আমি যদি এখানে বসায় দেই যে আমার প্যান্ট আনছি। আ প্যান্টের দাম যদি আমি ধইরা দেই আবার ৳২০০ কইরা প্যান্ট আমার কিনাই পড়ছে। তো আমি প্যান্ট আনছি যে আমার ৮০ পিস প্যান্ট আনছি। ৮০ পিস প্যান্টের দাম আমার কত পড়ছে? আ চারা ৳৪,০০০ ৳৪,০০০ ৳৪০,০০০ দেই। ধরি ৳৪০,০০০ ৳৪০,০০০ দিলে আমার এভারেজে কত করে পড়ছে? এভারেজে আমার পড়ছে এভারেজে পড়ছে যে আমি কিন্তু এখন আর লেখি নাই। আমি কিন্তু এই যে এইটার মধ্যে কিন্তু আমার সব হিসাব-কিসাব করা আছে। এটা কি করবে যে এটারে এটা দিয়ে ভাগ দিবে। এটারে এটা দিয়ে ভাগ দিলে আমার আসল হিসাব হবে। তো আমি কিন্তু এবার আর লিখব না এটা। আমি জাস্ট এই যে এটারে টান দিয়ে দিয়েছি। এই যে আমার অটো আইসা পড়তেছে ওর এভারেজে ৳৫০০ পড়ছে। এগুলোর মধ্যে তো কোনো হিসাব নাই। এগুলো এই কারণে এরকমভাবে আসছে। তো এই যে এইখানে যেহেতু লিখছি ২০০ কিন্তু এখানে তো হিসাব করে ফেলছি। আমি ২০০ টা ৮০ টা প্যান্ট কিনছি ৳৪০,০০০ দিয়ে তার মানে আমার এভারেজে খরচ পড়ছে ৳৫০০ মানে আমার ধরতে তার মানে আমি প্রত্যেকটা প্যান্ট ৳৫০০ করে কিনছি। আ এইখানে তারপরে আ এখন যদি এখানে যোগ করে দেই যে আমি 2nd স্টকটা তো আমি এইখানে লিখতাম না। আমি তো 2nd স্টকটা এইখানে লিখবো ভাবছিলাম। 2nd স্টকটা এইখানে। 2nd স্টকটা আমি ডেট দিলাম এত আচ্ছা এখানে আরেকটা বসাইতে হবে যে স্টক নেম। স্টক নেমটা এখানে দেই নাই। নিচে বসাইলেই মনে হয় ভালো হয়। হ্যাঁ, এখানে থেকে নিচে বসালেই ভালো হয়। যাই হোক এখানে বসাবো তাহলে এটা আমি আরেকটু কারেকশন পরে করে নিবনে। যে এটা আমি এখন আর না বুঝাই টাইম লাগবো পরে। এটা আমি ডিটেইলস এ কারেকশন করে নিবনে। কিন্তু এটার ভিতরে থাকবো কি? যে আমার মাল আছে কতগুলা, ওই মালগুলা আমার কেনার খরচ কত পড়ছে। এখন আমার স্টকে কতগুলো আছে যেরকম আমি এই যে ৯৭ টা ফার্স্টে এই মালটা আমি ৯৭ পিস কিনছি। ৯৭ টা পিস কিনার পরে এই যে ৳২১,৫০০ কিনাই পড়ছিল। আর একেকটা পিস কিনাই পড়ছিল ৳২২১। এগুলা কিছু জিনিস আমি লিখছি যেমন এটা ৯৭ টা আমি এটাও লিখি নাই। ৯৭ টা কি করছি? ও এটা এখানে তো টোটাল হিসাব যদি আমি আরেকবার নেই তাহলে যাতে এটার সাথে যোগ হয়ে যায় ওইভাবে করছিলাম যে সেকেন্ড স্টকে যদি আমি আবার মাল উঠাই ৭০ পিস তাহলে যে এখানে আইসা পড়বে ১৬৭ পিস। হ্যাঁ, তো এখানে আমি ৯৭ পিস আমার এখন অ্যাকাউন্টে আছে। এখন আপনার দোকানে আমি ৯৭ পিস মাল উঠাইছিলাম। ৳২১,৫০০ কিনাই পড়ছিল। আর এটার এভারেজ ৳২২১ কিনাই পড়ছে। আপনি যে এখন পর্যন্ত টোটাল ১৪ টা সেল করছে। আর তারপরে আপনার এখন দোকানে আপনার মাল আছে ৮৩ পিস। আর ওই যেই ৮৩ টা পিস আপনার দোকানে পইড়া আসছে, ওই ৮৩ টা পিসের দাম এখন ৳১৮,০০০ আছে। মানে এখন আপনার দোকানে ৳১৮,৩৯৬ র মাল আছে। আর এই যে টোটাল সেলটা, এই টোটাল সেলটা কিন্তু আমার প্রত্যেকবার এসে বসাইতে হইব না যে আপনি কতটা, কতটা সেল করছেন। আমি যে এই যে এখানে যদি আমি প্রত্যেকদিন যে আমি যে সেলের যে কয়টা এখানে যে আমি দেখতেছি আজকে ৪ টা, কালকে ৩ টা, কালকে ২ টা এরকম সেল হইতেছে ওটা ওইখানে যেয়ে যোগ হয়ে যাইতেছে। যেরকম আমি যদি এখানে লিখি যে আজকে আমি ৫০ টা সেল করছি, তাহলে আমার স্টকের মধ্যে এই যে এখানে যে এড হয়ে গেছে যে টোটাল সেল এখন ৬৪ টা হইছে। আর আপনার দোকানে এখন পইড়া আছে ৩৩ টা। আর ওই ৩৩ টার দাম হচ্ছে ৳৭,৩০০। আবার যদি আমি এখানে এটা যদি আবারও দেখাই এখন যদি আমি দেই যে এখানে ৬০ টা মাল আমি বিক্রি করছি। ৬০ টা মাল আজকে সেল হইছে। তাইলে এখন টোটাল সেল হয়ে গেছে ৭৪ টা। আর আপনার দোকানে আছে ২৩ টা। আর এটার এই ২৩ টা মালের দাম হচ্ছে ৳৫,০০০। তো এইটা হচ্ছে অটোমেটিক হিসাব। আমার এইগুলাতে আমার মেইনলি কোন কাজ নাই। যদি একমাত্র আমি মাল উঠাই নতুন করে তাহলে খালি আমি উঠাই দিমু যে এখানে আমি মাল উঠাইছি। আর বাকি সব এই যে আমি এখানে যে হিসাব রাখতেছি এইটার ভিত্তিতে ওখানে যে চেঞ্জেস হয়ে যাবে। ওটা বারে, বারে আমার হিসাব রাখতে হবে না। আর তারপরেরটা হচ্ছে প্রফিট সেকশন। প্রফিট সেকশন হচ্ছে যে এখানে ২ টা প্রফিটের আলাদা, আলাদা বিষয় আছে। এটার মধ্যে আমি এখানে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা, আলাদা আলাদা, আলাদা হিসাব যে আমার জ্যাকেট থেকে কত প্রফিট হইছে। এখানে লিখবো যে প্যান্ট থেকে কত প্রফিট হইছে। এখানে থাকবো আ গেঞ্জি থেকে কত প্রফিট হইছে। এটাই যে এখানে আমি এখন পর্যন্ত জ্যাকেট সেল করছেন ৳৫,৫০০ ৳৫,৫০০ জ্যাকেট সেল হইছে। তার মধ্যে থেকে প্রফিট হইছে যা ৳১৯০০
৳১৯০০ প্রফিট হইছে। আর ওখান থেকে যে এখন আপনার দোকানে যে ৳১৮,০০০ র মাল পইড়া আছে, আর এই যে আপনি ৳৫,০০০ র মাল বিক্রি করছেন, ওইখান থেকে ৳৩,০০০ র আসল উঠছে। ৳৩,০০০ আসল উঠছে, ও প্রায় ৳২,০০০ লাভ উঠছে। আর এখানে থাকবে হচ্ছে যাইয়া যে আপনি যে এই পর্যন্ত টোটাল যতগুলা জিনিস সেল করছেন, ওই সবগুলা সেলের টোটাল হিসাব। যে আ এখানে আপনি আ টোটাল ইনভেস্ট আমি একবার ৳২০,০০০ ইনভেস্ট করছি, আবার ৳৩০,০০০ ইনভেস্ট ইনভেস্ট করছি। সব মিলে আমি টোটাল এই মাসে কত ইনভেস্ট করছি। আর হ্যাঁ, ভালো কথা। এটা কিন্তু শুধু এই মাসের হিসাব, টোটাল হিসাব না। এটা শুধুমাত্র ডিসেম্বর মাসের হিসাব এইখানে। পরের মাসে আবার নতুন করে হিসাব করব। প্রত্যেক মাসে আলাদা, আলাদা মাসভিত্তিক হিসাব থাকবো। তো আমি এই মাসে এই যে ৳২১,৫০০ এখন ইনভেস্ট করছি। আবার যদি ইনভেস্ট করি, এটা এখানে অটো যোগ হয়ে যাবে। আমি কিন্তু এখানে এসে লিখব না। আগে পরে যত ইনভেস্ট করতেছি ওইখানে বসাবো, এখানে এসে শুধু যোগ হবে। এটার ভিতরে আমার কোনো কাজ নেই। এই পেজে আমি কোনো কাজই করব না। ওই আগে পরে যা আমি সেল করতেছি, এটার মধ্যে আমি বসাইতেছি যে আমি কত পিস মাল আনছি। এটার ভিতরে সব অটো হিসাব হয়ে থাকে। যেরকম আমি যদি এখানে দেখাই যে আজকে আমি আ ৫০ পিস মাল বিক্রি করছি। আপনার কত টাকায় মালটা বিক্রি হইছে? ৫০ পিস মালটা বিক্রি হইছে আপনার ধরেন ৳৩০,০০০। ৳৩০,০০০ মালটা বিক্রি হইছে। আর তাইলে আমার প্রফিট মিনিট এই যে আমার প্রফিটের মধ্যে এখন আইসা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। একটু আগে এখানে ৳৫,০০০ সেল করছিলাম দেখাইতেছিল। এখন দেখাইতেছে যে এখানে আমি ৳৩৫,০০০ সেল করছি। ৳৩০,০০০ যোগ হয়ে গেছে। আর এখন আমার প্রফিট আইসা পড়ছে, তখন ছিল প্রফিট ৳২,০০০, এখন আইসা পড়ছে প্রফিট ৳২০,০০০। তো এখানে কিন্তু আমি কিছু করি নাই। এখানে সব এড হয়ে গেছে। আর এটা টোটাল ইনভেস্ট এখন চেঞ্জ হয় নাই, কারণ আমি এখানে কোনো ইনভেস্ট যে নতুন করে করছি এটা আমি এড করি নাই। যদি এখানে আমি নতুন করে এড করতাম যে আমি আবার নতুন করে মাল উঠাইছি, আ সেকেন্ড স্টক, সেকেন্ড স্টক প্রাইস, যে এখানে যদি আমি বলতাম যে আমি আবার ৳৪০,০০০ র মাল উঠাইছি, দেন এটাও কিন্তু এখানে চেঞ্জ হয়ে যেত যে, এখন ৳৬১,০০০ আমার টোটাল ইনভেস্ট হইছে। আমি কিন্তু এখানে কিছু করি নাই। আমি এখানে শুধু আমি বলছি যে আমি আজকে ৫০ পিস মাল বিক্রি করছি, আর এইখানে শুধু বসাইছি আমি ৳৪০,০০০ র মাল উঠাইছি, আর এইখানে সবকিছু অটো হয়ে গেছে। ওকে। তাহলে এই পুরা বিষয়টা হইছে। এখন লাস্টের বিষয়টা হইছে যে যে আমরা কে কত টাকা উঠাইতেছি, কার কত টাকা লাভ ছিল, আম উঠানোর পরে কার কত টাকা আছে, এইটা হচ্ছে বুঝার বিষয়। এখন টোটাল প্রফিটটা হচ্ছে যে এই যে এখানে এটা হচ্ছে একদম ফাইনাল হিসাব। একদম ফাইনাল হিসাব যেটা। তো এখানে সবকিছু একটা সামারি লেখা আছে যে আমাদের টোটাল কত টাকা প্রফিট হইছে। আর এই পর্যন্ত আমরা ব্যবসার মধ্যে যে টাকা লাগাইছি ওইখান থেকে কত টাকা উঠাইছি, এটা হচ্ছে এখানে। তো এই ২ টা জিনিস এখানে রাইখা দিছি। আর তারপরে এই যে এই পুরাটা হচ্ছে আমার হিসাব। যেখানে লেখা আছে হাসিব ইনফরমেশন, এটার ভিতরে পুরাটা আমার হিসাব। আর এই সবুজটার ভিতরে পুরাটা হচ্ছে আপনার হিসাব। তো আমারটার মধ্যে একটু বেশি, আপনারটার মধ্যে একটু কম। কারণ আমারটার মধ্যে ইনভেস্টের হিসাব আছে, আপনারটার মধ্যে ইনভেস্টের হিসাব নাই। তো এখন আমার আ প্রফিট হইছে, এখন পর্যন্ত আমার ৳৯৭৩ প্রফিট হইছে, সেম আপনারও। তো আমি যদি এখন এইখান থেকে আমি যদি ৳৫০০ উঠাই, ফর এক্সাম্পল আমি ৳৫০০ নিলাম এখান থেকে। তাহলে এই যে এটা হচ্ছে আমার কারেন্ট ব্যালেন্স। মানে এখন আমার তো ৳৯৭৩ প্রফিট হইছে, কিন্তু আমার ব্যালেন্স এখনো আছে ৳৯৭৩, কারণ আমি এখন ৳১ উঠাই নাই। কিন্তু যখনই আমি ৳৫০০ উঠাই ফেলবো, তখন এখানে চেঞ্জ হয়ে গেল যে এখন আমার ব্যালেন্স আছে ৳৪৭৩। এখন এখানে যদি আমি আম আবার এখানে যদি যোগ করি, এই যে আবার যদি সেকেন্ড বারে, সেকেন্ড আ ও এটার আরেকটু চেঞ্জ করতে হইব। যে প্রত্যেকবার যদি আমি আলাদা, আলাদা করে উঠাই, তাইলে যেন আলাদা, আলাদা করে শো করে। সেটা পরে কারেকশন করতে। তো এখন যদি আমি এখানে ৳১,০০০ উঠাই, আ ৳১,০০০ উঠাইলে কিন্তু এখানে আবার একটু কাহিল হইব। কারণ এখন তো আমি ৳৯৭৩ উঠাইছি। ৳৯৭৩ উঠাইছি, সরি ৳৯৭৩ আমার প্রফিটে আছে। কিন্তু আমি যদি ৳১,০০০ উঠাই, তাহলে তো ৯৭৩ এর পরে যেটা আছে সেটা তো আমার মাইনাস। আমার কাছে তো ব্যালেন্স আছে ৳৯০০, আমি তো ৳১,০০০ উঠাইতে পারি না। তো বাকি যে ৳১০০ বা সামথিং যা থাকবে ওইটা কিন্তু আমার পরে কাটবো ইনভেস্ট থেকে। আমি ৳৯০০ আমি প্রফিটের থেকে নিছি। আর বাকি যে ৳১০০ নিছি ওইটা কিন্তু আমি ইনভেস্টের থেকে নিছি। আমার ইনভেস্ট কিন্তু আমি করছি কত? আমার ইনভেস্টের টাকা হচ্ছে ৳৩১০০। ৳৩১০০ আমার ইনভেস্টের টাকা উঠছে। তো ৳৯০০ যদি আমি আমার প্রফিট থেকে নিয়ে নেই, তাহলে আমি বাকি ৳১০০ নিতেছি আমার প্রফিটের থেকে। তো এটা কিন্তু এই যে এখানে চেঞ্জ হয়ে যাবে যে আমার প্রফিট সহ প্রফিট আর ইনভেস্ট সহ আমার ৳৩৫০০ আছে। যে ৳৩,০০০ আমার ৳৩,১০০ হচ্ছে ইনভেস্টের টাকা, আবার বাকি টাকা হচ্ছে লাভের টাকা। তো সব মিলায় হচ্ছে যে আমার আর বেশি হইব। টাকা ৫০০ মাইনাস হয়েছিল দেখি এরকম টাইপস। সব মিলায় আমার ৳৪,০০০ এখন ব্যালেন্সে আছে।
এই যে যদি ৳১,০০০ নিয়ে নেই, ৳১,০০০ যদি নিয়ে নেই, তাইলে এখানে আমার কারেন্ট ব্যালেন্স দেখাইতেছে -২৬। কারেন্ট ব্যালেন্সটা এখানে -২৬ দেখাইবো না। কারেন্ট ব্যালেন্স -0 দেখাইবো। এটা আমি পরে ঠিক করতেছি। কারণ বাকি ৳২৬ আমার এই যে এখান থেকে মাইনাস হয়ে গেছে। আমার ইনভেস্টের টাকা থেকে মাইনাস হয়ে গেছে। আর আমি যদি এইখানে দেখাই যে আমি ৳২,০০০ নিছি, ৳২,০০০ নিলে আমি ৳৯৭৩ তো আমি আমার প্রফিটের থেকে নিয়ে নিছি। প্রফিট এখন হয়ে গেছে মনে করেন 0। এটা এখন 0 দেখাইতেছে না, বাট পরে দেখাবে আমি ঠিক করে দিলে। যে আমার এখন কারেন্ট ব্যালেন্স আছে না, কারেন্ট ব্যালেন্স আছে 0, আর এখান থেকে আমার ইনভেস্টের টাকা থেকে মাইনাস হয়ে গেছে। মানে আমি আমার প্রফিটের টাকা নেওয়ার পরেও আমি আমার ইনভেস্টের থেকেও আমি ৳১,০০০ নিয়ে নিছি। এই যা। মানে তার মানে এখন আপনার কাছে, তার মানে হচ্ছে যে যেহেতু আমি সব টাকা তো আপনার কাছেই। তো আপনার কাছে ফার্স্ট এ আমার ইনভেস্টের টাকাটাও ছিল, আর আমার প্রফিটের টাকাও ছিল। মানে ৳৪,০০০ ছিল। কিন্তু যখন আমি ৳২,০০০ নিয়ে নিছি তখন আপনার কাছে তাইলে এখন আর এই যে ৳২,০৭৬ আছে। এটা হচ্ছে আমার 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 যা আমার আমার জন্য ৳২,০৭৬ আছে। প্লাস আপনার প্রফিটের টাকাটাও কিন্তু আপনার হাতেই আছে। ওইটাও যখন আবার আপনি নিয়ে নিবেন, দেখা গেল এই যে আপনি ৬০০ নিয়ে নিলেন, আপনার এখন আছে ৳৩৭৩। এটা হচ্ছে আপনার প্রফিটের টাকা। আর টোটাল কত টাকা আছে না আছে এটার হিসাব তো এখানেই আছে। যে আপনার কাছে টোটাল কিন্তু ৳৫,০০০ আছে। টোটাল ৳৫,০৫০ আপনার অ্যাকাউন্টে আছে। তো এইটুকু হিসাব ছিল। আর এটা আর টুকটাক কিছু কাজ আছে, আরো কিছু চেঞ্জেস হইব। ওইটা আমি পরে আস্তে, আস্তে ঠিক কইরা নেই।